নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো সকালবেলায় কিন্তু বাইরে এসে ফুলগুলো দেখলাম, তোমাদেরকেও কিন্তু দেখালাম। দেখো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি, আর এই দেখো তোমাদের দাদাভাই পেপার করছে এখানে। এই দেখো তোমাদের দাদাভাই এখানে বসে বসে পেপার করছে। আর সকালে না অনেকগুলো জামা কাপড় কেচেছি জানো তো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ রোদ উঠেছে আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো রাত্রে ভিজিয়ে রাখলে না সকালে কিন্তু খুব তাড়াতাড়ি কাচা হয় আর পরিষ্কারও হয় জানো তো। তুমি যদি রাত্রে একটু গরম জল করে ভিজিয়ে রাখো না, দারুণ পরিষ্কার হয় সকালে কাচলে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে না একটু পরিষ্কার হতে চায় না। তো দেখো কেচে টেচে নিয়ে তারপরে এখন চা খেতে চলে এসেছি, আর রান্নাও কিন্তু বসে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখেছ? এই দেখো জামা কাপড়গুলো দেখো কেচে দিয়েছি, সব মেলেও দিয়েছি। আর এই দেখো এইগুলো মেলবো, এখনও মেলা হয়নি। তো তোমাদের দাদাভাই বললো চা খেয়ে নাও, চা খেয়ে নাও, ওই জন্য চা খেতে চলে এসেছি। তো এইগুলো মেলে দেবো এখন। আর দেখো রোদ দেখেছো কি, বেড কভারটা নোংরা হয়েছিল। তো একবারে জমিয়ে রাখলে না কাচতে খুব কষ্ট হয়, যেদিন যেমন হয় সেদিন তেমন কেচে দিলে পরিষ্কার হয়ে যায়। তো দেখো জলের বোতলে রোদ্রে দিয়ে দিয়েছি, আর জামা কাপড় এই কটন দুটো নাইটি মেলে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো চাটা খাওয়া শেষ করে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। যত তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর এখন যা রোদের তাপ হয়েছে না, তুমি যদি 2বার জামা কাপড় 3বার জামা কাপড় কাচো, তো যতবার মেলে দেবে তুমি কিন্তু শুকিয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। কালকে যেহেতু ছেলের শরীর খারাপ হয়েছিল, তো আজকে একটু শিঙি মাছের ঝোল করেছি আর একটু রুই মাছের ঝোল করেছি। আর এদিকে দেখো ডাঁটার তরকারি হচ্ছে। দেখো ডাব নিয়ে মারামারি, দেখেছো? ওর কাশি হয়েছে, ও এখন ডাব খাবে। দাদার পেটটা খারাপ, এখন ওই ডাবটা খাবে। দেখি কয়টা পাইপ দিয়েছে মাম্মাম? 2খানা পাইপ দিয়েছে। দেখো 2খানা পাইপ নিয়ে আসতে হয়েছে, না হলে মারামারি যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ ও জল খাবে ওটা দিয়ে, ডাবটাও দাদাই খাবে, কারণ ডাবের জল ওকে দেওয়াই যাবে না। কারণ ওর যা কাশি হয়েছে না, প্রচণ্ড কাশি, ডাবের জল খেলে সঙ্গে সঙ্গে অ্যাকশান করবে। ওর বাবা 2খানা পাইপ চেয়ে নিয়ে এসছে, না হলে তো বাড়িতে এসেই যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই জন্যে দেখেছো, ওই দেখো নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর দাদার হাতে কিন্তু এখনো যেতে পারিনি। দেখি পাইপগুলো কি করছো তুমি? দেখো পাইপগুলো ডাব খাচ্ছে, কি দুষ্টু দেখেছো? এদিকে দেখো সকালে বেড কভারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু সোফার কভারটাও কেচে দিয়েছিলাম। সোফার কভারটা কিন্তু বেশ নোংরা হয়, কেন বলো তো? ছেলে মেয়ে ছোটো ছোটো তো, ওরা কিন্তু বেশ ডলাডলি করে। যখনই সুযোগ পায় সোফার উপরে শোয়া বসা, এটা লাগানো ওটা লাগানো, ওই জন্যেই কিন্তু কেচে দিয়েছিলাম। তো একদম ডাইনিং রুম একদম সামনে তো, না কেচে পরিষ্কার রাখলেও কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো চলো কেচে পরিষ্কার করে আবার পেতে গুছিয়ে সুন্দর করে রাখি, না হলে তো দেখতে ভালো লাগবে না বলো। তো সব জিনিসই কিন্তু কেচে যদি ঝকঝকে চকচকে থাকে, দেখতে কিন্তু বেশ লাগে বলো। তো দেখো আমার কিন্তু কভারটা পাতা কমপ্লিট হয়ে গেল। তো জিনিসটা জায়গায় দেখো রেডি হয়ে গেছি, এক জায়গায় ঘুরঘুর করতে যাচ্ছি। দেখো একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি, একটা পুজো বাড়ি যাচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো। তো আমাকে কেমন লাগছে দেখো তো। তো চলো এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি, খুব বেশি দূরে নয়, কাছাকাছি। তো ছেলে মেয়ে দুজনাই কিন্তু বাড়িতে আছে। মেয়েও আসতে চাইলো না, তো বাড়িতেই রেখে আসলাম ওর দাদাভাইয়ের কাছে। তো অসুবিধা নেই, একটু পরেই তো চলে আসবো। তো বেশি দেরিও হবে না, বাইকে চলে যাচ্ছি। বাইকে বেশি সময় লাগে না, কিন্তু একটা বাড়িতে শিব পুজোর নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছি। দেখো তোমাদের দাদাভাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছে, তো এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখো একটা মিষ্টির দোকানও আছে, ওই দেখো তোমাদের দাদাভাই আসছে, দেখেছো? তো এখনই চলে যাব, চলো। তো দেখো আমরা কিন্তু সেই বাড়িতে চলেও এসেছি, বললাম না বেশি সময় লাগে না। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর শিব ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। তো এখানে শিব পুজো এখনও শুরু হয়নি, সব গোছগাছ চলছে। তো আমরা একটু আগেই চলে এসেছিলাম, আবার বাড়িতে সবাইকে রেখে এসেছি, ছেলে মেয়ে ওদেরকে, ওদের জন্যই কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলেও যেতে হবে। তো যাই হোক দেখো আমরা একটু বসে একটু কথা টথা বলে
আবার ওয়েট করলাম না বেশি সময়, চলেও আসলাম। তো তোমাদের দাদাভাই এবার একটু পেট্রোল পাম্পে চলে আসলো একটু তেল নেওয়ার জন্যে। তো চলো একটু তেল নিয়ে ঝটপট করে বাড়িতে চলে যাই। দেখো বাড়িতে চলে এসেছি, আর মাম্মামকে কিন্তু নিয়ে যাইনি। দেখো মাম্মাম কত শান্ত মেয়ে হয়ে বসে আছে, দেখেছ? খুব ভালো মেয়ে মাম্মাম। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে এখন চেঞ্জ করে নেবো। চলো, বাইকে গেছিলাম তো চাদর নিতে হয়েছে, ঠান্ডা। তো চলো টাটা, খুব ভালো থেকো তোমরা সবাই, শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। তো দেখো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই আবার একটু স্যান্ডউইচ নিয়ে আসলো আর একটু বেগুনি নিয়ে আসলো। তো ভাবলাম চলো একটু খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা এখনই শেষ করলাম না, ওই জন্যে কিন্তু আবার ভিডিওটা চালু করলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা বেগুনি নিয়ে এসছে, আর আমি বললাম আমার জন্য একটা স্যান্ডউইচ নাও। তো স্যান্ডউইচটা কিন্তু একটু টেস্টি ছিল, জানো তো, বেশ ভালো লাগছিলো। আর যে বাড়িতে আমরা গিয়েছিলাম সেই বাড়িতে কিন্তু পুজোই শুরু হয়েছিল না, তো প্রসাদ হবে কি করে বলো? ওই জন্যই কিন্তু আসার সময় ভাবলাম চলো একটু চপ কিনে খাই। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলাম।